আজকে রান্না করতে খুব একটা সিম্পল রেসিপি, কিন্তু ছেলে রিকোয়েস্ট করেছে, মা এটা রান্না করো, রেসিপিটি দাও, আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছে। তাই চলো ভিডিওটা আজ এখান থেকে শুরু করছি আর দেখাচ্ছি কি রান্না করতে যাচ্ছি আজ। তা রান্না করতে যাচ্ছি মাটার পনির, কিভাবে সহজে খুবই কম উপকরণ দিয়ে বানাতে পারো সেটা দেখাচ্ছি আজ। তার জন্য নিয়েছি এখানে 200 গ্রাম পনির, মালাই পনিরের কিউব নিয়েছি। তোমরা চাইলে বাড়িতেও কিন্তু পনির বানিয়ে কিন্তু ইউজ করতে পারো। আর নিয়েছি এখানে 100 গ্রাম কড়াইশুঁটি, ফ্রেশ কড়াইশুঁটি নিয়ে কিন্তু ফ্রোজেন ব্যবহার করেছি। এখানে 8টা থেকে 10টা কাজু বাদাম একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। আর চাই পেঁয়াজ, রসুন, আদা, কয়েকটি কাঁচা লঙ্কা আর টমেটো। সব উপকরণ গ্রাইন্ডারে দিয়ে কিন্তু একটু স্মুথ পেস্ট বানিয়ে নেব। আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, টমেটো সব কিছু দিয়ে একটু পেস্ট বানিয়ে নিচ্ছি। আমরা অনেকভাবে কিন্তু মাটার পনির বানিয়ে থাকি, বাট এভাবে বানিয়ে দেখো, খুবই ইজি, খুবই কম সময়ে কিন্তু বানিয়ে নিতে পারবে। আমাদের মশলা তৈরি হয়ে গেছে। এদিকে একটি প্যানে 1 টেবিল চামচ তেল প্রথমে গরম করে নিচ্ছি, আর সাথে দেব ছোট 1 কিউব কিন্তু বাটার। চাইলে পুরোটাই তেলে বানাতে পারো, তবে বাটার অ্যাড করলে কিন্তু দেখবে মাটার পনিরের গন্ধটাও কিন্তু ফ্লেভারটাও খুব সুন্দর হবে। বাটার ভালোভাবে মেল্ট হয়ে গেলে ফোড়নে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো ছোটো এলাচ, আর দেবো 2টো ছোটো পিস দারচিনির টুকরো। সামান্য একটু ভেজে নেব। ভেজে নিয়ে পরে যে বানিয়ে রেখেছিলাম গ্রাইন্ডারের মশলা, সেই মশলা এতে দিয়ে দেব। গ্যাসের আঁচ কম রেখে কিন্তু 3 থেকে 4 মিনিট মশলা আমাদেরকে ভালো করে একটু ভেজে নিতে হবে। এই মাটার পনির ভাত, রুটি, পোলাও বা পরাঠা সব কিছুর সাথে কিন্তু তোমরা খেতে পারো, খেতে কিন্তু খুবই ভালো লাগে। গ্যাসের আঁচ মিডিয়াম টু লো রেখেই কিন্তু মশলাটা কষিয়ে নেব, তাহলে দেখবে কাজু থেকে আস্তে আস্তে কিন্তু সুন্দর ন্যাচারাল ফ্যাটটাও কিন্তু রিলিজ হতে শুরু করে দিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। গ্যাসের আঁচ কম রেখে 5 থেকে 6 মিনিট ভালো করে কষিয়ে নেব। দেখতে হবে মশলা যেন পুড়ে না যায়। তোমরা চাইলে কিন্তু ধনে আর জিরে গুঁড়োও দিতে পারো এতে, তবে আমি আজ দিচ্ছি না, অনেক মশলা দিয়ে রান্না করছি না। 5 থেকে 6 মিনিট পর কিন্তু মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখো এক জায়গায় এসে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি যে 1 বাটি যে কড়াইশুঁটি রেখেছিলাম 100 গ্রাম মতো, সেটা এতে দিয়ে দিচ্ছি। আমি এখানে ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করেছি, তাই কিন্তু পরে অ্যাড করলাম, কারণ এটা সেদ্ধ হতে কিন্তু খুব একটা সময় নেবে না। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে আবারও একটু সময় কষিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট এবার আরও একটু কষিয়ে নেব। আমরা যদি ফ্রেশ কড়াইশুঁটি দিয়ে রান্না করি, তবে কিন্তু অনেক আগেই কিন্তু আমাদের কড়াইশুঁটি দিয়ে দিতে হবে। মশলা যাতে পুড়ে না যায়, তার জন্য এখানে সামান্য জল দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব। শুধু খেয়াল রাখতে হবে মশলা যেন কোনোভাবেই পুড়ে না যায়। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে জল দিয়ে দিব। এখানে আমি 1 কাপ জল দিচ্ছি শুরুতে। জল দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে ফুটতে দিতে হবে। তোমরা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আমি কিন্তু এখানে জল অ্যাড করেছি, পুরোটা কিন্তু জল দিইনি। আমি এতে দুধও অ্যাড করব, কারণ দেখো সবসময় কিন্তু আমাদের ফ্রিজে ক্রিম থাকে না, আর অনেক সময় আমরা ক্রিমটা কনজিউমও করতে চাই না। সাবস্টিটিউট হিসেবে দুধ ব্যবহার করে খেয়ে দেখো, বানিয়ে খেতে কিন্তু মন্দ হয় না, ভালোই হয় খেতে। এদিকে ভালোভাবে ঝোল ফুটে উঠেছে। এবার এখানে দিয়ে দিব 1 কাপ দুধ। এই দুধ অ্যাড করাতে কিন্তু দেখবে এই মাটার পনিরে খুব সুন্দর একটা স্মুথ ক্রিমি কিন্তু একটা টেক্সচার এসে গেছে। আর সাথে পনিরের কিউবগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে পনির ভেজে নেইনি, একসাথে কিন্তু এখানেই কিন্তু ফুটিয়ে নেব। এবার গ্যাসের আঁচ মিডিয়াম টু হাই রেখে 3 থেকে 4 মিনিট ভালো করে আমাদেরকে ফুটিয়ে নিতে হবে। পনির দিয়ে কিন্তু 4 থেকে 5 মিনিটই শুধু রান্না করব, নয়তো কিন্তু পনিরটা চিউই হয়ে যাবে। এটা খেয়াল রেখো, অনেক লম্বা সময়ের জন্য কিন্তু কুক করো না। ঝোলের কনসিস্টেন্সি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এতটুকুই থিকনেস কিন্তু আমি রাখছি, তবে তোমাদের পছন্দের ব্যাপার, যে যতটা ঠিক রাখতে চাও। 1 টেবিল চামচ কসুরি মেথি হাতে গুঁড়ো করে এবার ছড়িয়ে দিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য গ্যাস কিন্তু বন্ধ করে দিচ্ছি। ব্যাস, কসুরি মেথি দিয়ে 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এতে কিন্তু কসুরি মেথির ফ্লেভারটি খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে এতে।
ব্যাস তৈরি হয়ে গেল খুবই ডেলিশিয়াস, খুবই সহজ কিন্তু বানানো এই মাটার পনিরের রেসিপি। তা আমার খুবই ইজি সিম্পল ওয়েতে ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু মাটার পনির তৈরি হয়ে গেছে। জাস্ট তোমরা বানিয়ে খেয়ে দেখো, তবেই বুঝতে পারবে টেস্ট। চাইলে ধনেপাতা কুচি দিয়ে একটু ছড়িয়ে পরিবেশন করতে পারো, বা টোটালি অপশনাল, নয়তো কিন্তু স্ট্রেট ওয়েতেও কিন্তু পরিবেশন করতে পারো। তা আজ ভিডিও আমি এখানেই শেষ করছি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।